কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। কণ্ঠে আমি কবিতা দাস। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপপদ মূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার, এই একটি কথা রেখো মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত রবি রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুঁকারিয়া বলে। এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপপদ মূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে, প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপপদ মূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।